নর্মালি সোশ্যাল মিডিয়া স্পেশালি আপনারা যদি ইনস্টাগ্রামের স্টোরি কিংবা আইজিটিভির কথা চিন্তা করেন সেক্ষেত্রে দেখবেন ভিডিও প্লেব্যাক হচ্ছে, তার সাথে সাথে নিচে একটা প্রোগ্রেস বার চলে যাচ্ছে। তো এই প্রোগ্রেস বারের যে কাজ সেটা হলো ভিউয়ার যারা আছে তারা বুঝতে পারে অ্যাকচুয়ালি ভিডিওটার ডিউরেশন কতটুকু, তারা কতটুকু দেখেছে, কতটুকু বাকি আছে। তো ভিউয়ার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য খুব ভালো একটি ওয়ে। আজকে আমরা দেখবো এরকম একটি প্রোগ্রেস বার আমরা কীভাবে প্রিমিয়ার প্রো ব্যবহার করে তৈরি করতে পারি। নর্মালি এটি আফটার এফেক্টস দিয়ে করা হয়, বাট আজকে আমরা প্রিমিয়ার প্রো দিয়ে এটা তৈরি করবো। তো প্রিমিয়ার প্রোতে এটা তৈরি করার জন্য যেটি করতে হবে, আমাদের এখানে দেখতেই পাচ্ছেন আমি এটি তৈরি করেছি, খুব ইজি আর কি। মনে করেন এই জায়গায় আমি প্রোগ্রেস বারটি তৈরি করব। তো প্রথমে আমার যেটা করতে হবে, এখান থেকে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিতে হবে। পেন টুল যদি আপনার থাকে এখানে ক্লিক করে ধরে রাখবেন, তারপরে রেক্ট্যাঙ্গেল টুল চলে আসবে। দেন আপনি নিচে এই অংশে এরকম একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলেন। তো এটি আপনি যে জায়গায় রাখবেন সেই জায়গায় মূলত আমার প্লেব্যাকটা হবে বা প্রোগ্রেস বারটা সেই জায়গা দিয়েই চলবে। তো আমি এটাকে একটু জুম করে নিলাম, এটাকে একটু পজিশন করে নিলাম। এবার এটাকে যদি আমি অ্যালাইন করে নিই, অ্যালাইন অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে আমি এটাকে সেন্টার ওয়াইজ অ্যালাইন করে নিলাম। আপনাদের এই প্যানেলটি যদি না থেকে থাকে, এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেল, উইন্ডোজে যাবেন, এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্স যে প্যানেল রয়েছে এটাতে ক্লিক করলে এরকম একটি প্যানেল চলে আসবে। যে অবজেক্টটি এডিট করবেন সেটাকে আপনাদের সিলেক্ট করে দেন এডিট করতে হবে। তো আমার এখানে খুবই ছোট, আমি একটু বড় করে নিই এটিকে। এখন আপনি যতটুকু আসলে আপনার ভিডিও ডিউরেশন সেটার উপরে দিয়ে দেবেন। যেরকম দেখেন এইখানে আমার এই ভিডিওটার ডিউরেশন এখান থেকে শুরু হয়েছে এবং এখানে গিয়ে শেষ হয়েছে। তো আমার এই যে গ্রাফিক এলিমেন্টটা দেখতে পাচ্ছেন, এই গ্রাফিক এলিমেন্টটা কিন্তু আমি পুরো জায়গা জুড়ে দিয়ে দিয়েছি। সো আপনার ভিডিও অনুযায়ী এটার আপনি বড় বা ছোট করে নেবেন। এখন যেটা করতে হবে, আমার যে প্রোগ্রেস বার তৈরি করব, প্রোগ্রেস বার তৈরি করার জন্য আমি চলে আসলাম এই জায়গাটিতে। এটা এখনও অ্যানিমেট হচ্ছে না, অ্যানিমেট করার জন্য এটাকে সিলেক্ট করব। দেন আমাদের যে ইফেক্টস কন্ট্রোল প্যানেলে আপনারা দেখতে পাবেন শেপ নামে একটা আপনার লেয়ার তৈরি হয়েছে। এটার উপরে এই অ্যারোতে যদি ক্লিক করেন তাহলে আরও যে এটার প্রপার্টিস সেগুলো অবমুক্ত হবে। এখান থেকে আমাদের চলে যেতে হবে নিচের দিকে, এখানে পাথ নামে একটা প্রপার্টিস আমরা পাবো, এটাকে মূলত অ্যানিমেট করব। তো প্রথমে আমরা এটার একদম শেষের দিকে চলে যাব, এখান থেকে পাথ এই অ্যানিমেশনটা আমরা যে স্টপ ওয়াচ রয়েছে এখানে ক্লিক করব। দেন শুরুর দিকে আসব, এখানে আমাদের যেটা করতে হবে এইটাকে জাস্ট ক্লিক করে তো আমার কাজ মোটামুটি কমপ্লিট। এবার যদি আমরা প্লে দেই, আমার এই ভিডিওটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। তো মনে করেন আপনাদের কাছে এই ভিডিওটা আছে, এই ভিডিওটার উপরে আপনারা বসাতে যাচ্ছেন, ভিডিওটা নিয়ে আসলেন। এখন আপনার এটার যে ডিউরেশন সেটা কম হয়ে গিয়েছে, জাস্ট এটা কীভাবে ড্র্যাগ করে নেবেন, এটার উপরে ক্লিক করে এই যে কি ফ্রেম রয়েছে লাস্টের, এটাকে আপনি যদি একদম শেষে নিয়ে যান, এখন আপনার এই পুরো ভিডিওটা জুড়ে এটা মূলত প্লে হবে। তো আমার এই যে কি ফ্রেম রয়েছে এটাকে আসলে আমি যতটুকু জায়গা জুড়ে আমার অ্যানিমেশনটা রাখতে চাই ততটুকু জায়গা জুড়ে রাখলেই আমার অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে যাবে। যতটুকু ভিডিও সেটার উপরে আমি ততটুকুভাবে কি ফ্রেম দুটো এভাবে যদি বসিয়ে দিই তাহলে আমার অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো খুব ইজিলি প্রিমিয়ার প্রো ব্যবহার করি কিন্তু আমরা এরকম একটা প্রোগ্রেস বার তৈরি করে ফেলতে পারি। আজকে থেকে কিন্তু আপনারাও পারবেন এরকম প্রোগ্রেস বার তৈরি করতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তো জানাই আছে কি করতে হবে, ভিডিওটিতে একটি লাইক করবেন, কারণ আসলে ইউটিউবের অ্যালগরিদমটা এরকম, আপনারা যদি লাইক না করেন, কমেন্ট না করেন, এই ভিডিওটা কিন্তু আর বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে না। আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে কিংবা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আমার জন্য এটুকু করতেই পারেন, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।